প্রকৃতির মাঝে ঘেরা সুন্দর একটা গ্রাম গোলকপুর। সহজ সরল মানুষেরা বসবাস করে সেখানে। কি জানতো এই সহজ সরল মানুষের বসবাসস্থল গোলকপুরে ঘটে যাবে এমন এক জটিল ঘটনা? চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গ্রামের একটাই ছোট্ট রেল স্টেশন, গোলকপুর স্টেশন। হাওড়া থেকে ভোর দুপুরবেলা ট্রেন ঢুকলো জনশূন্য গোলকপুর স্টেশনে। সরকারি অফিসার বিশানবাবু বদলি হয়ে এসেছেন গোলকপুরে। সাথে এনেছেন বান্ধবী সুচিস্মিতা আর তাঁদের চাকর ভলুকে। কিন্তু এ কি, প্রথমবারের জন্য গোলকপুরে আসা বিশানবাবুকে দেখে স্টেশনের চাওয়ালা হঠাৎ হাত নাড়ছে কেন? আরে দাদা, কোত্থেকে এলেন? ভালো তো, বহুদিন পর আসছি। কে রে ভাই? একে তো ঠিক চিনতে পারলাম না। ওকে ছাড়, তুমি কি আমাকে ব্যাগ বইতে নিয়ে এসেছো? কোথায় নিয়ে এসেছো আমাকে? কেন স্টেশন চারিদিকে নোংরা, ইস গোবর পড়ে আছে, ছি। আরে আমি কি করব বলো? আরে আমাকে তো এখানে বড়বাবু ট্রান্সফার করে দিল, তো জানো তো তুমি। আর শোনো না, তুমিই তো চেয়েছিলে প্রকৃতির মধ্যে সময় কাটাতে। এই দেখো না, কত নির্মল প্রকৃতি, কত গাছ এখানে। বলো, এই বলো, এই নাম ট্রেন থেকে। বলো, আসতেছি, দাঁড়ান তো। ঢেকি একটা। এই তুমি ওর সাথে এইভাবে কথা বলো কেন? ওকে বকো না, বলো বাবু, আর তুমি ব্যাগ ধরো। তুমি যখন ওর প্রতি দরদ, তাহলে ওকেই বিয়ে করে নাও। সারাদিন শুধু ভলু 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 করে। এমন করে বলতেছেন কেন? আমি কি কোনো কাম করি না? আরে বাবা ছাড়ো না, আমি তো এমনি তোমাকে এখানে নিয়ে এলাম, কিছুদিন একসাথে থাকবো, একসাথে কাটাবো, তবে না বুঝবো যে আমরা পারফেক্ট ম্যাচ ছিল। দুজন মিলে মাথা খেয়ে ফেললো তো। বৌদি, আমি তো আসছি, আমি তো কাম করি না দিমু। উদ্ধার করেছো তুমি। চল ভাই চল। এবারে চলে আসি গল্পের অন্যদিকে। এই গোলকপুরেরই সবচেয়ে বড়লোক ফ্যামিলির ছেলে হলো বিশাল। বড় প্রমোটার, 25 কোটি টাকার মালিক সে। তবে লম্পট ছেলের একদম চরম ভার্সন। পড়াশোনার কোনো বালাই নেই তার। প্রেম, ঘোরাঘুরি আর বিয়ে, এই 3 মন্ত্রে বিশ্বাসী সে। সেদিকে ওর গার্লফ্রেন্ড অনুষ্কা গোরখপুর আর্টস কলেজের ইংলিশের ছাত্রী। বিশালের বিয়ের খুব শখ, আর এদিকে অনুষ্কা কোর্স শেষ না করে বিয়ে করবেই না। তা প্রেমিক বিশালের এলাকায় বেশ দুর্নাম আছে, আলাদাই ফিল্মি দুনিয়া তার। কখনো সে হয়ে যায় কবির সিং, আবার কখনো বা অ্যানিমাল।
যাই হোক, এতক্ষণে নিশ্চয়ই চিনেই গেছেন ছেলেটাকে। তো বিশাল একদিন তার গার্লফ্রেন্ড অনুষ্কার জন্য কলেজের বাইরে অপেক্ষা করছিল। আর তারপর কোথায় যে আছে? এসেছে মারে। 2 ঘন্টা ধরে আমি ওয়েট করছি, কোনো আইডিয়া আছে এই গরমে? 5-5টা বছর ধরে এই পাস করতে পারবো না, তার আবার পড়াশোনা। কিসের ক্লাস তোমার? ওঠো, ওঠো, কি ওঠো। 5-5টা বছর ধরে? হ্যাঁ, তোমার জন্য তো আমি এ পাস করতে পারছি না। আজকে এখানে ঘুরতে চলো, কালকে সেখানে ঘুরতে চলো, পড়াটা কখন আমি? আর এসব কথা বাদ দাও, বাদ দাও। তো শোনা, বিয়েটা কবে করবো বলো তো? আর তোমার যা পড়াশোনা আমার মতবাদী দেখতে পাচ্ছি, আমাদের বিয়ে হতে হতে আমার বন্ধুদের বাচ্চা হয় আর তাদেরও বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, বিদ্যাসাগরের নাতি এসেছে, নিজে তো 10টাও পাস করতে পারেনি, তার উপরে এখানে এসে সারাদিন ধরে শুধু প্রমোটারগিরি করে বেড়াবে, দালালি করে বেড়াবে। তোমার কি যায় আসে? তুমি জানো কত কষ্ট করতে হয়? চেনো আমাকে, চেনো আমাকে। আমি কে? গোলকপুরের সবচেয়ে বড় প্রমোটার আমি। হ্যাঁ, আমার নাম যেরম বিশাল, সেরম ক্যারেক্টারও বিশাল। আমার কথায় গোলকপুরে বাঘে গরুতে এক ঘাটে মদ খায়। অশিক্ষিত, ওরা জল খায়। চলো চলো, বেরো চলো। ধর, জাহিল মেয়ে একটা। আমার কপালে এরকম জুটে। বাড়ি চলো, আমার ভাল কাজ লাগে আছে না। অনেক। ওঠো, ওঠো, ওঠো। হ্যাঁ, উঠছি। ভাল লাগে না। কিছুদিন পর গোলকপুর থানার ইন্সপেক্টর খবর পেলেন যে বিশাল নাকি কোনো একটা কন্ট্রাক্টের কাজে বড় প্রতারণা করেছে। পুলিশ তৎক্ষণাৎ গেল তার বাড়ি, কিন্তু বিশালকে না পেয়ে থানায় তুলে নিয়ে গেল তার বাড়ির চাকর ভোলাকে। চল বেরো, চল চল। কনস্টেবল রূপালী, ওকে ঢোকাও। ঢোকাবো মানে? সেলে ঢোকাও, সেলে। ম্যাডাম, আমি কি করলাম? আমায় কেন টেনে আনলে? দিব্যি ঘুমাচ্ছিলাম শান্তিতে। মরণ, উনি জানে না। জানিস তোর মালিক বিশাল কি করেছে? কোথায় সে? উনি কখন কোথায় থাকেন আমি কেন, ভগবানও জানে না। ওনার আবার কি কাজ? অনুষ্কাদির সাথে ঘুরছেন কোথাও? বিয়ে করার তো খুব শখ ওনার। আবার বেশি বকে? এত কিছু বলতে বলেছি? যা জানতে চেয়েছি সেটা বল। এত বেশি বকছে, নিশ্চয়ই তুই ক্রাইমের সাথে যুক্ত আছিস। হ্যাঁ, কিরাইম? কিসের কিরাইম? প্লিজ আমায় ছেড়ে দিন। মরণ, উনি জানে না কিসের ক্রাইম। জানিস তোর মালিক বিশাল 50 লক্ষ টাকার ঘাপলা করে বসে আছে। তার উপর কাটমানিতে আমাকে একটি টাকাও দেয়নি। নির্ঘাত তুইও জড়িয়ে আছিস। সব কটাকে জেলে পড়বো, জেলে পচে মরবি তোরা, চিটিংবাজ কোথাকার। আবার আবার নাটক করছিস? এই সুন্দর মুখটা দেখিয়ে দেব। সুন্দর? আবার আবার মেরে একদম পোস্টার বানিয়ে দেবো, বুঝলি? যা যা, নিয়ে যা। চল চল। 2 hours later. ঠিক করেছি। আমার হাত থেকে বেরিয়ে যাবে। ঠিক আমি ধরবো পাট করবো সাথে। এই কনস্টেবল রূপালী, এদিকে আসো। হ্যাঁ ম্যাডাম বলুন। ও যখন জানি না কিছু বলছে, ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দেবো? ও তো 1 নম্বরের শয়তান ম্যাডাম। আরে যা বলছি সেটা শোনো, ছাড়ো ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ছেড়ে দিচ্ছি। এই চল চল চল, বেরো বেরো। আচ্ছা ম্যাডাম, ওকে তো ছেড়ে দিলেন, কিন্তু ওর কাছ থেকে তো আমরা কত ইনফরমেশন পেতাম। আরে সেটা যদি তুমি জানতে, তাহলে তুমি হতে ইন্সপেক্টর, আমি হতাম কনস্টেবল। আমি ওকে ছাড়লাম কারণ আমি জানি ও জানে ওর মালিক কোথায় লুকিয়ে আছে, ঠিক সেখানে চলে যাবে। এখন আমার মুখটা না দেখে যাও, ওকে ফলো করো। ঠিক আছে, আমি যাচ্ছি মোটা একটা। যাচ্ছি আমি। অত সব উটকো ঝামেলা, কাণ্ড করবে বাবু আর মার খাবো আমি। ছেড়ে দেবো কাজ, ট্রেনে হকারি করবো, তবু এখানে কাজ করবো না। কি বিড়বিড় করছে ছেলেটা একা একা। এই রোদে গরমে আমি আর ফলো করতে পারছি না, আমার মাথা ধরে গেল। উফ, এর থেকে ভালো আমি একটা চা খেয়ে নিই। এই দাদা, একটা চা দিন তো। ফলো করতে করতে ক্লান্ত হয়ে কনস্টেবল রূপালী চা খেতে দাঁড়ালেন। সেই সময় বিশান আর তার চাকর ভোলু বাজারে যাচ্ছিল। ঘটনাক্রমে তারা সেই জায়গায় এসে পড়ে যেখানে একটু আগে ভোলা ছিল। যা হবার তাই হলো। রূপালী ভোলু আর বিশানকে দেখে ভাবলো এরাই আসলে ভোলা আর বিশাল। আর তারপর
ম্যাডাম তো দেখতে ঠিকই বলেছিল, এর চোর ঠিক জানতো এর মালিক কোথায় আছে। দুটাকে একসাথে পেয়েছি, একসাথে আজ থানায় নিয়ে যাবো। এই বিশাল চোর, বিশাল প্রমোটার, তোর সাহস তো কম না, রাস্তায় লোকের টাকা মেরে ঘুরে বেড়াচ্ছিস। আপনি ভুল করতেছেন দিদিমণি, দাদাবাবু আমারই মাইনে ঠিক মতো দেন না, উনি আর আমার টাকা মারবেন। আর ডাক্তার খালি মাইনে করে তখন থেকে ছাতা মাথা। আর ম্যাডাম আপনাকে বলছি, আপনি যাকে খুঁজছেন আমি সেটা নই, আমি বিশান, সরকারি কর্মচারী, আমি একজন অফিসার, আমি এখানে ট্রান্সফার নিয়ে এসেছি। আপনি বিশালকে খুঁজছেন, আমি বিশান খোঁজ নিয়ে দেখুন যান। ধুর ছাড় তোর বিশাল আর বিশাল, তুই সরকারি চোর, সার্টিফাইড চিটিং বাজ কোথাকার একটা। তোকে আজ আমি জেলে ট্রান্সফার করবো। দিদিমণি আপনি ভুল করতেছেন, দাদাবাবু পোস্টিং পাইছে এখানে নতুন। তুইও তো নিচে কম মিথ্যাবাদী না, তোকে একটু আগে ছাড়লাম তুই বাংলা ভাষায় কথা বলিস। চল তোকে আমি আজ এইভাবেই মেরে কথা ছাল বলি। বাকল তুলে দেবো। চল জেলে চল। ভুল না বলতেছেন। ব্যাপারটা কিছু ভুল লোককে ম্যাডাম ভুল প্রমোটার বিশালের জায়গায় অ্যারেস্ট হয়ে গেল অবিকল একই রকম দেখতে বিশান। আর কেনই বা হবে না? প্রমোটার বিশালের চাকর ভোলা আর অফিসার বিশানের চাকর ভোলু, এরা হচ্ছে অবিকল একই রকমই দেখতে। বিশাল প্রমোটার অ্যারেস্ট হওয়ার খবর আগুনের মতো গোলকপুরে ছড়িয়ে পড়ল। এত বড় প্রমোটার বলে কথা, লোকজন এই নিয়ে কথা বলা শুরু করে দিল। আর সেই কথা পৌঁছালো বিশালের গার্লফ্রেন্ড অনুষ্কার কানে। কিন্তু সে বেচারি কি করে আর জানবে যে অ্যারেস্ট হয়েছে সে তার বিশাল নয়, সে যে অন্য কেউ। এই জানো কি হয়েছে? হ্যাঁ জানি, বিশাল প্রমোটার আরেস্ট হয়েছে তো। হ্যাঁ আমি আগে থেকেই জানতাম ছেলেটা না মহা ধরিবাজ। ঠিক ঠিক এই দেখো অনুষ্কা আসছে। মেয়েটাকেও বলি হাই, এরম ধান্দাবাজ ছেলের সাথে এতদিন থাকছে। মা, এটা কি হলো? বিশালকে অ্যারেস্ট করে নিয়ে গেল কেন? ও কি করেছে? ভালো লাগে না আমার, এবার আমি থানায় যেতে হবে। কি হবে বিশালের? ভালো লাগে না। হ্যাঁ বলবো, বলুন। হ্যাঁ আমাকে ধরে ফেলেছে। ম্যাম আসবো? পরশু দিন আপনাকে রিপোর্ট দিয়ে দেবো, আপনি ইনফেকশন করবেন। ম্যাম আজ আজ ঠিক আছে। কি বলো? ম্যাম আপনারা বিশালকে অ্যারেস্ট করেছেন? তো তুমি কে মামনি? ম্যাম আমি ও সেই বান্ধবীটা? বাবা, সীতা এসেছে রামকে বাঁচাতে। তো তুমি জানো তোমার রাম কি করেছে? ও কিছু করেনি ম্যাম, ও কিছু করতে পারে না, ও খুব সৎ প্রমোটার। মরণ, ও খুব সৎ প্রমোটার। 50 লক্ষ টাকা ঝেপে দিয়েছে। আমি ওকে শাস্তি তো দেবই। ম্যাম আমাকে প্লিজ দেখা করতে দিন ওর সাথে। ও সকাল থেকে কিচ্ছু খাইনি, জাস্ট ওকে খাবারটা দিয়ে চলে আসবো প্লিজ ম্যাম। আর আমরা সকাল থেকে না খেয়ে ওর পিছনে দৌড়ে বেড়াচ্ছি, ও এখন খাবার খাবে? বাহ বাবা। ম্যাম প্লিজ, সকাল থেকে কিচ্ছু খাইনি, জাস্ট খাবারটা দিয়ে চলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 10 মিনিটের জন্য অ্যালাউ করছি, খাবারটা দিয়ে চলে আসবে। আর বিরক্ত করো না, যাও যাও। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, যাও যাও। ছাইরা দেন আমাদের, আমরা কিছু করি নাই। ম্যাডাম দাদাবাবু দালাল না। আরে আমি সরকারি চাকরি। দাদাবাবু কি বলতেছে? আপনি বলে প্রমোটার। আরে দেখ বাবা, আমি সরকারি চাকরি দেখতে দেখে পাচ্ছি নিয়ে না, তো কি অফিসে বলতেছে আমার? প্রমোটার বানিয়ে দিয়েছে আমাকে। এই রামদাদা, ধরো খাবারটা গেলো এবার। সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া হয়নি। আরে ধরো, নাকি দাঁড়িয়ে থাকবো নাকি নিয়ে? এবার আমাকে বলো তুমি এখানে কি করছো? কি করেছো তুমি সত্যি সত্যি বলো। মরতেও পারে না, আমার ভাগ্যে যত রকমের সমস্যা। এদিকে তো আমার এমএ পাস হচ্ছে না, এদিকে জেলের মধ্যে ঢুকে বসে আছে। এই কাণ্ড কারখানা করে তুমি 25 কোটি টাকার সম্পত্তি বানিয়েছো? সত্যি সত্যি বলো আমাকে। ঠিক তুমি এটা কি রে? সুচির মতো তো লাগছে না একে। আমাকে এবার কেন বলছে এসব? খাবারও দিল তার উপর থেকে। এই ভাবতে হ্যাঁ, গেল বসে বসে গেল। আমার কথার উত্তর দিও না তুমি আর। এতদিন ধরে আমার মাথা খেয়েছো, এখন বসে বসে খাবার খাবি। মাথা মোটা ভিমরুল একটা। আমার না তোমাকে বিয়ে করে নেওয়াই উচিত ছিল। আর কিছু না হলে এইরকম ভুলভাল কাজ করতে দিতাম না। দরকার নেই আমার এমএ করা, বিয়েটা করে নিলেই হতো যত রকমের। খাও এখন।
দিদি কিন্তু ভালো রান্না করে, দেখতেও ভালো সুচিদির থেকে। চুপ কর এটা কইরাই ফেলেন, এই চুপ কর ওকে বিয়ে করবে বলতেছে। দেখ এত সত্যি কথা কে বলতে বলেছে তোকে? কর না, সুচির কালই আয়া দেখে। বিয়ে 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 করে। এইবারে ভাবছি আমি না, এই ভালো করে জানিস তো সুচিকে বিয়েটা করিনি, কিন্তু এইবারে ভাবছি বিয়েটা আমি করেই ফেলি। ভালো হবে দাদা বাবু, ভালো হবে, একটু মাংস তো বাবু। ভালো রান্নাও করে। সেদিকে বিশান আর ভোলু সুচিস্মিতাকে ছেড়ে অনুষ্কাকে বিয়ে করার কথা দিব্যি আলোচনা করছে, আর এদিকে হতভাগী সুচিস্মিতা চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। কারণ বিশান যে বাজার থেকে ফিরছেই না, সেই কখন বেরিয়েছে। তাই সে ঠিক করলো একবার পুলিশ স্টেশন গিয়ে একটা ডায়েরি করিয়েই আসবে। যেমন ভাবা তেমনি কাজ, চলে গেল সে পুলিশ স্টেশন মিসিং ডায়েরি করাতে। ম্যাডাম আসবো? ম্যাডাম বলছি না, আমার বয়ফ্রেন্ড আর আমাদের চাকর বাজার করতে গেছে, সে সকালে গেছিল, তাদেরকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এত ফোন হয়ে গেল এখনো আসছে না। এত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বেড়ে গেছে না যে কি বলবো। একটু আগেই তোমার মতো এক শৌখিন ন্যাকামো দেখলাম। কনস্টেবল রূপালী, রূপালী আসছি ম্যাম, বলুন। বলছি দেখো তো কি বলছে, ওর কমপ্লেনটা লেখো। এসো মামনি, এদিকে এসো। কেলো না চলো। সকাল থেকে খুঁজছি, বাপরে এবার হয়তো পেয়ে যাব। ডায়েরি তো করে দিয়েছি, পুলিশ না নিশ্চয়ই খুঁজে নেবে। খুঁজে নেবে তো? হ্যাঁ হ্যাঁ, পুলিশ খুঁজে নেবে। কিছু হবে না ওর, বাপরে বাপ আমার চিন্তা হচ্ছে। না না, কিছু হবে না ওর, কিছু হবে না। সুচিস্মিতা বোধ হয় স্বপ্নেও ভাবেনি যে সে যাদের নামে মিসিং ডায়েরিটা করে এলো তারা ইতিমধ্যে ওই পুলিশ স্টেশনের জেলেই আটকে পড়ে আছে। হোলা এদিকে জেলে গিয়ে বিনা কারণে এত মার খাওয়ার পর এখনো রাস্তায় এদিক ওদিকেই ঘুরে বেড়াচ্ছে, বাড়ি যায়নি। বাবুর উপর খুব রেগেছে, কারণ বাবুর দোষের জন্যই তো তাকে বিনা কারণে এত ঝামেলা পোহাতে হলো। সুচিস্মিতা এদিকে পুলিশ স্টেশন থেকে বাড়ি ফেরার সময় আচমকা সেই রাস্তায় ঘুরে বেড়ানো বিশাল প্রমোটারের চাকর ভোলাকেই দেখতে পেল, আর ভাবলো ওটাই বুঝি তাদের চাকর ভোলু। কিছু না ভেবেই সে ছুটতে গেল তার দিকে। আর বাড়ি যাবো না, দরকার নেই এরম বাবু। এই বলু, এই তুই এখানে? এ তোর বাবু কোথায়? আরে পাগল হয়ে যাবো তো আমি। কে বলু? আমি ভোলা। আর বাবু ঠাকুর কথা জিজ্ঞেস করবে না তো, জানতো দূর। এসব কি বলছিস তুই? তোকে একটু বকি বলে তো এরকম করবি? আরে আমি তো থানায় মিসিং ডায়েরি করে এসেছি, সে সকালে তোরা বাজার করতে গেলি আর ফিরলি না। এরকম কেন করিস? তোর আমার অনেক চিন্তা হয়। ফিরে আয় তোরা, তোর বাবু কোথায় বল না। বাজার? কিসের বাজার? আমি সকালে জেল থেকে মার খেয়ে আসছি। আর বাবুর কথা একদম জিজ্ঞেস করবে না, বাবু ঠাকুরকে চিনি না আমি। জানছেন আর আপনি কে? মেরে না বাবুর নামে। Run. ভোলা আবারও বিনা কারণেই মার খেল। সুচিস্মিতা কিছু বুঝতে না পেরে খুবই চিন্তায় পড়ল। ভয়, রাগ, আশঙ্কা সব যেন একসাথে চেপে ধরল তাকে। কাঁদতে কাঁদতে সে বাড়ির দিকে যেতে শুরু করলো। এদিকে বিশালও নিজের অ্যারেস্ট হওয়ার খবর শুনে ভেবেচাকা খেয়ে গেছে। অবাক হয়ে সেসব ভাবতে ভাবতেই সে বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু ভাগ্যের পরিহাস এমনই। কারণ সুচিস্মিতাও ঘটনাক্রমে যাচ্ছিল ওই রাস্তা দিয়েই। সে হঠাৎ দেখতে পেল প্রমোটার বিশালকে, আর ভুল করে ভাবলো ওটাই তার সরকারি অফিসার বয়ফ্রেন্ড বিশান। চারিদিকে কি সব খবর ঘুরে বেড়াচ্ছে, আমি নাকি জেলে? আমি তো ঘুরে বেড়াচ্ছি, আমি যে কি গো তুমি এখানে? তোমাকে আমি সকাল থেকে খুঁজছি, তোমাকে খুঁজে না পেয়ে আমি মিসিং ডায়েরিও করিয়ে এসেছি। আর তোমার ওই চাকর বলু, ওকে তো আমি পরে দেখাচ্ছি। ওকে রাস্তায় দেখলাম, বলছে নাকি বাজার টাজার যায়নি, জেলে মার খেয়ে এসেছে। জানো, বলছে তোমার কাছে কাজও করবে না। সব কি করছো তোমরা? আরে কিছু ভুল হচ্ছে আমার, আর কি বলছেন?
ভলুটাকে, ভলু তো ছোটা হয়ে থাকে, ঢলু বলু, কারণ আমার চাকরের নাম ভোলা। আর বাজার জেল, কিন্তু আমার চাকর গোটা মাসের বাজার একদিনে করে। এই জেলে কেন যাবে আর মার কেন খাবে? সে তো ঘরে আছে, পাক্কা ঘরে আছে। আমার ঘরে আমার চাকর, আমি জানি না, আপনি জানেন। কি ভুল করছেন, কিভাবে ভুল হচ্ছে দেখুন, চেক করে দেখুন, ভুল হচ্ছে, সব ভুল হচ্ছে। আমাকে আপনি আপনি করে বলছো কেন? আর এসব কি সব গুন্ডাদের মতন কথা বলছো? আমার তো সব শেষ হয়ে গেল। আমার কি কোনো ভুল হয়েছে বলো? আর করবো না ভুল, ঘুরতে যেতেও বলবো না, তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমি কোনোদিন ঘুরতে যেতে বলবো না। চলো না, চলো ফিরে এসো, চলো। আরে না 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 না, কি কাজ বাজ? আমার কোনো কাজ বাজ নেই, আমি বিশাল প্রমোটার, কাজ মাজ আমি করি না। আর ঘুরতে ঘুরতে আমি ভালোবাসি। তোমাকে আমি বলেছিলাম আমাকে বিয়ে করে নাও, আমি জানি এখন আমাকে বিয়ে না করে তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও। আমার সব শেষ হয়ে গেছে। এই বললো, কি বললো? কি বিয়ে করতে চায় আমাকে? बेटा मन में लड्डू फूटा। বিয়ে করতে চায় আমাকে? আমার অনুষ্কাও সারাদিন এমএ 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 করে মরে গেল। থাকো পড়াশোনা নিয়ে, কি বলছি, আমি বিয়ে করেই ফেলি। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ আমাকে বিয়ে করানোর জন্য, থ্যাংক ইউ। বিয়েটাই করেই ফেলি, ঠিক সুযোগ এসছে, বিয়েটা করে নেওয়াই দরকার। শুনছেন শুনছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো, বিয়ে করো, বিয়ে করো, আসুন আসুন। আরে বিয়ে করো, আমার কদিনের সব, ঘুরতে যাবো, বিয়ে 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 করবো, বিয়ে করবো। সত্যি বিয়ে করবে? আরে এমনি আপনি আপনি বলছিলাম, মজা করছিলাম তোমার সাথে, মজা বোঝো না। চলো চলো চলো, বিয়ে করি, চলো চলো। এদিকে ইন্সপেক্টর খবর পেলেন যে প্রমোটার বিশাল কোনো দোষই করেনি, আসলে ওর এক শয়তান কর্মচারীই করেছে এসব। অগত্যা ইন্সপেক্টরকে ছেড়ে দিতেই হলো বিশান আর ভলুকে। বিশান আর ভলু এদিকে হাঁপ ছেড়ে বাঁচল। তারা বিনা কারণে যে এতক্ষণ জেলে বসেছিল, তাদের জেল থেকে ছাড়া পাওয়ার খবর পৌঁছে গেল বিশালের গার্লফ্রেন্ড অনুষ্কার কাছে। অনুষ্কা তো বেজায় খুশি, সে ভাবলো তার প্রমোটার প্রেমিক বুঝি ছাড়া পেল জেল থেকে। মনের আনন্দে সে বেরিয়ে পড়লো তার সাথে দেখা করবে বলে। কোথায় কোন প্রমোটার জালিয়াতি করেছে আর শেষে ধরলো কাকে? আমাকে, একজন অনেস্ট কর্মচারীকে। উফ, দাদা আপনি সেই সব সারেন। এই সুন্দরী দিদিমণি কোথায় গেছে? উনি যা রান্না করেন না, সুসি কিন্তু মিক্সিও ফুলাইতে পারে না। আপনাকে বিয়ে করবে বলছে, আপনি জান না। ওই দেখেন, ওই দেখেন, দিদিমণি, সুন্দরী দিদিমণি আসতেছে। চলেন, ওই তো দেখেন। আচ্ছা, ছাড়া পেয়ে গেছো তো? চলো 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 চলো, আমি পণ্ডিতকে বলে এসেছি, আমরা এক্ষুনি গিয়ে বিয়েটা করে নিই। তোমাকে এরকম একা আমি ছেড়ে দিতে পারছি না, আবার কি সব উল্টোপাল্টা কাজকর্ম করবো, তোমাকে আমি আগলে আগলে রাখবো। চলো চলো চলো, এখনই বিয়ে করো, তোমার তো খুব এমনিতে শখ ছিল বিয়ে করার। চলো 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 চলো। ঠিক আছে, তুমি 1 মিনিট এগো, আমি একটু আসছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ, তাড়াতাড়ি আসছি এসো আসছি আসছি আসছি। দাদা বাবু, এই সুযোগ হাতছাড়া করবেন না। দিদিমণি কি সুন্দর রান্না করে, সুসিদির থেকেও তো ভালো রান্না করে। আর আপনারা তো ভালো রাখবে, ভালো ভালো খায়া রাখবে, কইরা ফেলেন। কি ভাবতেছেন, কি ভাবতেছেন? বিয়েটা না করেই ফেলি। কি বলতেছেন, বিয়ে করবেন? কারণ সূচিটা খালি ঘুরবো 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 করে, একটু রান্না করে ভালো করে যে খাবে তার কোনো উপায় নেই, খালি ঘুরবো ঘুরবো। আমার মনে হচ্ছে আমার খেয়াল চলেন রাখবে। দাদা বাবু, চল বিয়েটা করেই ফেলি। হ্যাঁ চলো 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 চলো। গোলকপুরের গোলকধাঁধায় সবার মাথায় ঘুরে গেল। অনুষ্কা তার প্রমোটার প্রেমিক বিশাল ভেবে বিয়ে করে ফেললো সরকারি অফিসার বিশানকে। আর অন্যদিকে সুচিস্মিতা তার কাজ পাগল অফিসার বয়ফ্রেন্ড বিশান ভেবে বিয়ে করে ফেললো লম্পট প্রমোটার বিশালকে। এদিকে কনস্টেবল রূপালী প্রেমে পড়ে গেছে বিশালের চাকর ভোলার।
যেই সুন্দর মুখ মেরে বিকিয়ে দেওয়ার কথা বলেছিল রূপালী, সেই সুন্দর মুখই এখন তার ভালো লেগে গেছে। পুলিশ চোরের প্রেমে পড়েছে, ও তারকা পুলিশ চোরের প্রেমে পড়েছে। এই তো বলু, হ্যাঁ বলু। ভর দুপুরবেলা দাঁড়িয়ে প্রেম করছিস, সালাম জানা, চল বাড়ি চল, কাজ আছে বলছি। বাবু আপনি এখানে? ও কেউ না, চল 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 বাড়ি চল, বাড়ি চল। এ তো ভোলা। ভোলা তুই বাড়িতে নেই? ও তো ঠিক বলেছিল, এ বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর তুই ঘরে কত কাজ আছে জানিস? চল চল বাড়ি চল, চল বাড়ি চল। একটা বাবু এখানে আর একটা বাবু এখানে, দুটো বাবু। ভোলা ভাগছে পালালো কোথায়? এ তুমি কে? এ তো পুরো আমার মতো দেখতে। হ্যাঁ, কি হচ্ছে এটা? কোথা থেকে এসেছে? এই সুস্মিতা, তুমি কি করছো এর সাথে? কি এসব কি হচ্ছে? তুমি এখানে, তাহলে ওকে তুমি কে? আমি পাগল হয়ে যাবো। এই মালটা তো পুরো আমার মতো দেখতে। এ পুরো এন্টিক পিস আছে, এ কি দেখতে? ভগবান, অনুষ্কা তুমি এর সাথে কি করছো? তুই অনুষ্কার সাথে কি করছিস? তুমি নাকি এমএ পড়াশোনা করছিলে? এটা পড়াশোনা হচ্ছে, বিয়ে করেছে। এই সুচিত্রা, তুমি কি করলে? তুমি ওখানে থাকলে এটা কে? এই সবাইকে মেরে ভালো দেবো, কি হচ্ছে? সবাইকে মেরে ভালো দেবো। এই আমার গার্লফ্রেন্ড, তোর বউ, তোর গার্লফ্রেন্ড, আমার বউ। বললো কি করে? তুমি ওকে আমি ভেবেছি, তুমি আমাকে ও ভেবেছো। আরে এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এই যে গোলকপুরের গোলক দাদা।